নামে বলবো, তোর মাতার নামে বলবো। তুমি যে কন্যাকে তুমি পছন্দ করেছো, সেই কন্যাকে একেবারে তুমি ভুলে যাবে। আমি জান, আমি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জান তুমি বাঁচতে পারবে না। আমি জান। ওগো ঠাকুর, ওগো দাদা, আমার একমাত্র সন্তান যদি বেঁচে না থাকে, আমি কেমন করে বেঁচে থাকবো? ওগো আমি জান। তাই বাবা, আমি তোমার বড় ছেলে, আজ পর্যন্ত কোনো কিছু আবদার করিনি। আমি জান, আজকে লোকের জন্য এটুকু তোমার কাছে আবদার করবো। আমি জান, লোকাই যদি না বাঁচি, আমি জন্ম কেমন করে বেঁচে থাকবো? আমি জান, তুমি যে করে হোক লোকাইকে মহিলাকে এনে দাও না। আমি জান, পায়ে ধরে বলছি। আমি জান, করিস না জন্ডুদা। লক্ষ্মীন্দু, আমার সন্তান। আমি জান, বাবা লক্ষ্মীন্দু বলেন। আমি জান, তুই যদি বেঁচে না থাকিস, আমি জান, আমি কাকে নিয়ে রাজ্য পরিচালনা করবো? আমি কেমন করে বাড়ি বেঁচে থাকবো? আমি তোমাকে সেই কন্যা দিয়ে বিবাহ করাবো। ঠিক আছে। আমি জান, বাবা লক্ষ্মীন্দু বলেন। আমি জান, আমি তোমাকে 5 লক্ষ টাকা দেবো। সেই টাকা নিয়ে যাবে ইতালি নগর, সেখানে গিয়ে সুন্দর করে একটি বাজার বসাবে। ঠিক আছে, সেই বাজারে বেহুলা সতীকে চলে বলে বলে বসলে বাজারে তুমি আসবে। ঠিক আছে। আমি জান, তাহলে আমার দাদাকে নিয়ে ওই ইসারিনগর নতুন একটি বাজার বসাবো। আমি জান, ঠিক আছে। ঠিক আছে। আমি জান, আমি তোমার পিতার সাথে কথা বলে দেখি সেই কন্যা দিয়ে দেবো। ঠিক আছে। আমি জান, চলো, তাহলে চলেন। চাপ করে খানা দানা করে তারপর চলে যাবে।